জিসান আলমের আগ্রাসী ব্যাটিং, আফিফ হোসেনের রানে ফেরার দিন, সেই সাথে রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ভর করে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয়। এবারে টপ এন্ড টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ এ দল পেল প্রথম জয়ের স্বাদ। টসে জিতে ব্যাটিং বেছে নেন কাপ্তান নুরুল হাসান সোহান। লক্ষ্যটা বড় সংগ্রহ স্কোরবোর্ডে তোলার। জিসান নাইম মিলে সেই কাজটাই করতে থাকলেন। ওপেনিং জুটিতে বাংলাদেশের রান দাঁড়ালো ৬২। ৪৬ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জিসান। আরেক ওপেনার নাইম শেখের ব্যাট থেকে আসে ২৫ রান। তবে মাঝের সময়টাতে কিছুটা রান তোলার গতি কমে আসে বাংলাদেশের, আর তখনই আফিফের ব্যাটে ঝড় ওঠে। দীর্ঘদিন ধরেই আফিফের ব্যাটে ভালো কোনো ইনিংস দেখা যাচ্ছিল না। আগের ম্যাচেও ব্যর্থ হয়েছেন। তবে নেপালের বিপক্ষে ছন্দে ফিরলেন। ২৩ বল খেলে করলেন ৪৮ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ তোলে ১৮৪ রানের পুঁজি। বড় রানের চাপ মাথায় নিয়ে ব্যাট করতে আসা নেপাল অবশ্য লড়াই করার ইঙ্গিত দিচ্ছিল শুরু থেকেই। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলে নেয় তারা। তবে ২৮ রান করা আসিফ শেখ প্রোফাইলের শিকার হলে কিছুটা ছন্দপতন ঘটে, আর এরপরে শুরু হয় রাকিবুলের ঘূর্ণি জাদু। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এক প্রান্তে নেপাল ব্যাটার কুশাল মাল্লা ৪৭ বলে ৫৯ রানের নক খেললেও তা শুধুই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত নেপালের থামতে হয়েছে ১৫৪ রানেই। পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রথম ম্যাচে পর্যদুস্থ হবার পর নেপালের বিপক্ষে ৩২ রানের জয়টা কিছুটা হলেও স্বস্তি ফেরাবে সোহানদের ডেরায়। প্রত্যহ কাব্য, খেলা ৭১।